তো গাইস, অনেকেই তো বললাম তোমাদের ফানি গল্প, কিন্তু আজকে তোমাদেরকে এমন একটা ছেলের গল্প শোনাবো যেটা শুনে হয়তো তোমরা আর কোনোদিন গেমই খেলতে চাইবে না, হয়তো কোনোদিন আর গেমে টপ আপই করবে না। তো যাই হোক, বেশি কথা না বলে আগে তোমাদেরকে গল্পটা শোনানো যাক। তো ঘটনাটা প্রায় আজ থেকে 2 বছর আগের। ছেলেটার নাম ছিল রাফি। আজ থেকে 2 বছর আগে ছেলেটা নতুন নতুন ফ্রি ফায়ার ডাউনলোড করে এবং এই গেমটা সে দিনে রাতে 24 ঘন্টাই প্রায় খেলতে লাগলো। কিন্তু এইটা দেখে রাফির বাবার অনেক রাগ হইতো এবং মাঝে মাঝে তাকে অনেক বকাবকিও করতো। একদিন এমন হয়েছিল কি, রাফি সারাদিন গেম খেলতে খেলতে প্রায় রাতেও গেম খেলতে শুরু করলো। এটা দেখে তার বাবা মা অনেক রেগে যায় এবং রাফিকে অনেক গালাগালি করে, যার ফলে রাফি ফোনটা রেখে তাড়াতাড়ি ভয় শুয়ে পড়ে এবং সকাল হওয়ার অপেক্ষা করতে লাগলো, কারণ সে সকালে স্কুলে যাওয়ার আগেও ফ্রি ফায়ার গেম খেলতে খেলতে স্কুলে যায়। আর এই ঘটনাগুলো যখন রাফির বাবা লক্ষ্য করে, তখন তার মাকে এই ঘটনাগুলো জানিয়ে দেয় এবং তারা দুজনে মিলে সিদ্ধান্ত নিল রাফিকে তারা একটি আবাসিক স্কুলে রেখে দেবে, যেখানে রাফি থেকে পড়াশোনা করবে। যেহেতু রাফি ওখানে থেকে পড়াশোনা করবে, সেহেতু পড়াশোনার অনেক চাপ থাকবে, যার ফলে সে আর ফ্রি ফায়ার খেলতে পারবে না। যার কারণে তারা এই সিদ্ধান্তটাই নিল এবং যেই কথা সেই কাজ, দিয়ে দিল রাফিকে আবাসিক স্কুলে। তো রাফিও এইখানে মোটামুটি ভালোই মানিয়ে নিয়েছিল সবার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে গেছিল। কিন্তু এভাবে কিছুদিন থাকার পর তার বাবা মার কথা অনেক মনে পড়ে, যার কারণে তাকে এখানে একটা ফোন দেওয়া হয়, আর এই ফোনের মাধ্যমে সে তার বাবা মার সাথে কথা বলতে পারবে। আর এইটাই ছিল রাফির জীবনের সবচেয়ে বড় ভুল। যেহেতু সে সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, সেহেতু সে রাত 12টার পর লুকিয়ে লুকিয়ে গেম খেলতো এবং এই ব্যাপারটা শুধু রাফি ছাড়া আর কেউই জানতো না। আর এভাবেই প্রায় 1 মাস কেটে গেল এবং তার কিছুদিন পরে আরো 2-3 জন ছাত্রছাত্রী এই স্কুলে ভর্তি হয় এবং তারাও অনেক সুন্দর ফ্রি ফায়ার খেলতো এবং ফ্রি ফায়ার খেলতে অনেক ভালোবাসতো। যার কারণে রাফি এবং তারা 3 জন মিলে একটা বুদ্ধি করে, যেহেতু তারা সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, সেহেতু তারা রাত 12টার পরে প্রতিদিন তারা 4 জনে মিলে গেম খেলবে এবং অনেক মজা করবে। এভাবে করে তাদের দিনকাল অনেক ভালোই চলছিল। কিন্তু তার কিছুদিন পরে আরো কিছু ছেলে পেলে এই স্কুলে ভর্তি হলো, কিন্তু নতুন স্টুডেন্ট যারা ভর্তি হয়েছিল তারা ছিল একটু ব্যতিক্রম, কারণ তারা সারাদিন অনেক পড়াশোনা করতো, রাত জেগেও তারা পড়াশোনা করতো। এক কথায় তারা ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো রাত 12টার পর যখন রাফিরা গেমস খেলতো, তখন ওই ভালো ছাত্রদের অনেক ডিস্টার্ব হতো, কারণ আপনারা তো জানেনই ভালো ছাত্ররা সবসময় রাত জেগেই পড়াশোনা করে, কারণ ওই সময় পড়াটা অনেক কাজে লাগে। তো এই ভালো ছাত্ররা যখন রাফিকে গেমস খেলতে মানা করলো যে ভাই তোরা এখন গেমস খেলিস না, তোরা যদি এখন গেম খেলোস তাহলে আমাদের পড়তে অনেক ডিস্টার্ব হয়, আর যদি তোরা আমাদের বারণ এখন না শুনিস তাহলে আমরা স্যারকে বলতে বাধ্য হব। কিন্তু কে শোনে কার কথা? রাফিরা তো তার বারণ শোনেই না, উল্টা আরো সাউন্ড বাড়িয়ে খেলতে শুরু করলো এবং অনেক মজা করে। কিন্তু তখন ওই ভালো ছাত্রগুলো গিয়ে স্যারের কাছে নালিশ করে যে স্যার, ওরা অনেক রাত জেগে গেমস খেলে। তখন স্যার রাফিদের রুমে আসে এবং এসে ওদের দরজা খটখটায়, কিন্তু তখন রাফিরা বুঝতে পেরে ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ে এবং স্যার এসে দেখে তারা শুয়ে আছে। তাই স্যার তখন তাদেরকে কিছু বলতে পারে না, তাই সেই শিক্ষক তখন ওইখান থেকে চলে যায় এবং এই ব্যাপারটা নিয়ে ওই ভালো ছাত্রদের মধ্যে আর রাফিদের মধ্যে একটা শত্রুতা হয়ে যায়। যার ফলে যখনই ওই ভালো ছাত্ররা রাফিদেরকে গেম খেলতে দেখতো, তখনই তারা স্যারের কাছে গিয়ে নালিশ করতো। কিন্তু এইভাবে করতে করতে একদিন তারা হঠাৎ স্যারের কাছে ধরা খেয়ে যায় এবং স্যার তাদের অনেক বকে এবং সাথে তাদের ফোনটাও নিয়ে যায়, যার ফলে রাফিদের অনেক রাগ হয় সেই ভালো ছাত্রদের ওপর। কিন্তু রাফিরা তখন কিছু বলতে পারে না। রাফির এবং তার বন্ধুদের ফ্রি ফায়ার গেমটা খেলতে তখন খুব ইচ্ছে করতেছিল, কিন্তু তারা খেলতে পারতেছিল না। এর জন্য তাদের মধ্যে একজন তো এই আবাসিক স্কুল থেকে পালিয়েও গিয়েছিল। তখন রাফির অনেক মাথা গরম হয়ে যায় ওই ভালো ছাত্রদের ওপর, কিন্তু সে একদিন রাতে কি করে, একটা ছুরি নিয়ে গিয়ে আক্রমণ করে বসে এবং সেই সময় তার স্যার ওই রুমে উপস্থিত হয় এবং তাকে দেখে ফেলে। তাই তাকে ওই স্কুল থেকে বের করে দেওয়া হয়, যার ফলে সে আবারও বাড়ি চলে আসে এবং এটার জন্য তার বাবা মা তাকে অনেক গালাগালি করে এবং তার বাবা তো তাকে মারধরও করে। কিন্তু এইভাবে করতে করতে একদিন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তার বাবা মা এখন আর তাকে কিছুই বলে না, সে সারাদিন গেম খেলে, তার বাবা মা তাকে কিছুই বলে না এবং সে তার বাবার থেকে অনেক টাকাও নেয়, যা দিয়ে সে ফ্রি ফায়ার গেমে প্রচুর পরিমাণে ডায়মন্ড টপ করতো। কিন্তু সে এভাবে গেম খেলতে খেলতে একসময় এমন হয় যে সে সারাদিন গেম খেলতে খেলতে তার ঘাড়টাই বেঁকা হয়ে যায়, সে আর তার ঘাড় সোজা করতে পারতো না, যার ফলে তার বাবা আর এটা সহ্য করতে পারে না। রাগের মাথায় সে রাফির থেকে ফোনটা নিয়ে একটা পাছাড় দিয়ে ভেঙে ফেলে, যার ফলে রাফি অনেক কষ্ট পায় এবং রাফি তার বাবা মাকে বলে তাকে যদি নতুন একটা ফোন কিনে না দেয় তাহলে সে রাস্তায় গিয়ে গাড়ি নিচে পড়ে মারা যাবে এবং রাফি সেটাই করে। সে রাস্তার উপর গিয়ে
একটা গাড়ির উপরে লাফ দেয়, যার ফলে তার দুইটি পা এবং একটি হাত হারিয়ে ফেলে। যেহেতু রাফি এখন তার ভুলটা বুঝতে পেরেছে, সেহেতু রাফি এখন ভাবে যে ফ্রি ফায়ার গেমটাই ছিল তার জীবনে সবচেয়ে বড় ভুল। তো গাইস, আমি তোমাদেরকে একটা কথাই বলবো, গেম খেলো খেলো, কিন্তু গেম যেন তোমাদেরকে না খেলে। আর একটা কথা, কখনোই গেমের পিছে একটা টাকাও খরচ করো না, কারণ এই ফ্রি ফায়ার গেমটা আর বেশি দিন নাই আমাদের মাঝে। আর যারা তোমাদের মধ্যে টপ আপকে ঘৃণা করো, তারা কমেন্টে লিখে যেতে পারো #নো টপ আপ। তো গাইস, গল্পটা এইটুকুই ছিল, আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। আর গাইস, তোমাদেরকে আজকের এই গল্পটা শুধু বলেছি তোমাদেরকে বোঝানোর জন্য, তো অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেও। আর গাইস, আর একটা কথা, অবশ্যই সকলে কিন্তু একটা করে ফলো করে দিও, কারণ গাইস এরকম একটা ভিডিও বানাইতে অনেকটা কষ্ট হয়। তো সকলেই কিন্তু একটা করে ফলো করে দিয়ে যাইও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ গাইস একটা করে ফলো করে দিও।